প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। খবরে হয়তো আপনারা জেনেছেন, বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ট্রাম্প প্রথম দফায় বাংলাদেশ সহ ১৪টি দেশকে এই ধরনের চিঠি দিয়েছেন। গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের আমদানি পণ্যের উপর শুল্ক আরোপ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করা হয়েছিল। এর আগে দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড় ১৫% কর দেওয়া হতো। বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ ১৪টি দেশের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই ট্রাম্প এই ঘোষণা দেন। এর আগে ৯ জুলাই থেকে ধার্যকৃত শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে এখন ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। তবে এক্ষেত্রে ট্রাম্প প্রশাসন দর কষাকষির স্থান রেখেছেন ওই চিঠিতে। বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে দর কষাকষির জন্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ৩ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট, বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। মার্কিন রাজস্ব সচিব স্কট বেসান্ত গণমাধ্যমকে জানিয়েছেন, সময়সীমা শেষ হওয়ার আগে বেশ কয়েকটি বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত করা হয়েছে। শুধু তাই নয়, চীন, ব্রিটেন এবং ভিয়েতনামের সঙ্গে ইতিমধ্যেই বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই নতুন ঘোষণার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়বে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাত। নতুন শুল্ক হার কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের গড় শুল্ক হার দাঁড়াবে প্রায় ৫০%। এর ফলে সবচেয়ে বড় ধাক্কা লাগতে পারে তৈরি পোশাক শিল্প খাতে, কারণ যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক শিল্পের একটি সবচেয়ে বড় বাজার। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানি আয় হচ্ছিল প্রায় $৮৪০ কোটি, যার মধ্যে প্রায় $৭৩৪ কোটি ছিল তৈরি পোশাক খাত। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে চিঠিতে ৩ মাসের জন্য শুল্ক স্থগিত রাখার আবেদন করা হয়েছিল। পাশাপাশি বাংলাদেশের বাজেটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে ৬২৬টি পণ্যের শুল্ক ছাড় করার ঘোষণা দেওয়া হয়, যার মধ্যে ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়। এরপরও মন গলাতে পারেনি ট্রাম্প প্রশাসনের। বিশ্বব্যাপী একাধিক দেশ এই নতুন শুল্কের মুখে পড়েছে। এর মধ্যে লাওস ও মিয়ানমারের উপর সর্বোচ্চ ৪০%, থাইল্যান্ড ও কম্বোডিয়ার উপর ৩৬%, বাংলাদেশের উপর ৩৫%, সার্বিয়া, ইন্দোনেশিয়ার উপর ৩২ থেকে ৩৫%, দক্ষিণ কোরিয়া ও জাপানের উপর ২৫% হারে শুল্ক আরোপের ঘোষণা এসেছে। নতুন পাল্টা শুল্ক আরোপকে আপাতত দর কষাকষির ব্যর্থতা হিসেবে দেখছে বাংলাদেশের ব্যবসায়ী সমাজ। তারা মনে করছেন, অন্তর্বর্তী সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি। ৩ মাস ধরে আলোচনার পর মাত্র ২% শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র। এখন বাকি ৩ সপ্তাহে তারা কতটুকু কমাতে পারবেন তা নিয়েও তাদের সন্দেহ রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের ২ প্রতিদ্বন্দ্বী চীন ও ভিয়েতনাম ইতিমধ্যেই সুবিধাজনক অবস্থায় চলে গেছে। ভিয়েতনাম তাদের শুল্ক ২০% নামিয়ে এনেছে, অর্থাৎ ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে শুল্ক সুবিধায় ১৫% এগিয়ে রয়েছে। আর অন্য ২ প্রতিযোগী ভারত ও পাকিস্তানের বিষয়ে পরিষ্কার করেনি যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত বাংলাদেশের ভালো দর কষাকষি করতে না পারলে সেক্ষেত্রে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ ঘোষিত ৩৫% শুল্ক যদি অপরিবর্তিত থাকে, তাহলে সেটি দেশের জন্য একটি বড় ধরনের দুঃসংবাদ হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এর ফলে দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা। আজ এ পর্যন্ত। আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত নিউজ+24 এর সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করুন।